তো বন্ধুরা এই ভিডিওতে আমি তোমাদের শেখাবো যে তোমরা মোবাইল দিয়ে সিম্পল ওয়েতে কি করে কার্টুন ভিডিও তৈরি করবে। হ্যাঁ, তোমরা 100% ঠিক শুনছো। তো ভাই সবার আগে তোমরা একটা কার্টুন ভিডিও দেখে নাও যেটা আমি মোবাইল দিয়ে বানিয়েছি। কে জানে আমার ছেলেটার কি যে হবে। 5 লাখে প্রাইমারি চাকরি পাইয়ে শ্বশুরের কাছ থেকে তো দিব্যি 15 লাখ আদায় করেছি। এবার যদি চাকরিটা যায় মুখ দেখানো দায় হয়ে যাবে। ওই মটিন, তোকে কতবার বলেছি আমার নাম বকনা করো না। তো এইমাত্র তোমরা যে কার্টুন ভিডিওটা দেখতে পারলে এটা আমি 2-3 মিনিটের মধ্যে বানিয়েছি। তোমরা চাইলে আরো ভালোভাবে সুন্দরভাবে বানাতে পারো। ওকে, তো ভাই এরকম কার্টুন ভিডিও তোমরা মোবাইলের মাধ্যমে 100% ফ্রিতে কিন্তু বানাতে পারবে আজকের এই ভিডিওটা দেখে। তো ভাই বেশি টাইম নষ্ট না করে আমি তোমাদের ডাইরেক্ট নিয়ে যাই আমার মোবাইল স্ক্রিনে দেখানোর জন্য যে তোমরা এরকম বাংলা কার্টুন ভিডিও কি করে মোবাইল দিয়ে তৈরি করবে। তো ভাই চলো ডাইরেক্ট নিয়ে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা আমি তোমাদের নিয়ে আসলাম আমার মোবাইল স্ক্রিনে, তোমরা দেখতে পাচ্ছ। ওকে, তো সবার প্রথমে তোমাদের একটা অ্যাপ নামাতে হবে বা একটা অ্যাপ ডাউনলোড করতে হবে যেটার মাধ্যমে তোমরা কার্টুন ভিডিওটা তৈরি করা শিখবে বা তৈরি করবে। ওকে, তো সবার প্রথমে তোমরা তোমাদের মোবাইলে চলে আসো প্লে স্টোর অ্যাপে। প্লে স্টোর অ্যাপে এসে তোমাদের সেই অ্যাপটা সার্চ করে নিতে হবে যেটাতে তোমরা কার্টুন ভিডিও তৈরি করবে। তো সিম্পলি তোমরা প্লে স্টোর অ্যাপে এসে সার্চ করে নাও ক্রোমা টুনস। ওকে, এই অ্যাপটা আমি সার্চ করে নিচ্ছি ক্রোমা টুনস। তোমরা দেখতে পাচ্ছ ক্রোমা টুনস অ্যানিমেশন বা ক্রোমাটুনস এরকম তোমার একটা অ্যাপ চলে আসবে। ঠিক আছে, তো এই অ্যাপটা তোমরা সিম্পলি ইনস্টল করে ফেলো। এই অ্যাপটারও আমি ইনস্টলের বাটনের উপর ক্লিক করে ফেলছি। তোমরা সিম্পলি অ্যাপটা ডাউনলোড করে ফেলো। তারপর আমি তোমাদের এই অ্যাপ দিয়ে কার্টুন ভিডিও তৈরি করা শেখাবো। তো তোমরা দেখতে পাচ্ছ এই অ্যাপটা কিন্তু ইনস্টল হয়ে গেল। তারপর আমি ডাইরেক্ট ওপেনের উপর ক্লিক করে ফেলছি। তোমরাও ডাইরেক্ট অ্যাপটা ওপেন করে ফেলো। অ্যাপটা ওপেন করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো তোমরা দেখতে পাচ্ছ এই অ্যাপটা যখন প্রথমবার তোমরা ওপেন করবে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সিম্পলি তোমরা লেস্ট স্টার্টস এটার উপর ক্লিক করে ফেলো। ওকে, এটার উপর ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাকে কি কি অপশন দিচ্ছে। ওকে, তো দেখো এখানে তোমরা 4টে ক্যারেক্টার দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো এই 4টে ক্যারেক্টার তোমরা তোমাদের মন মতো চেঞ্জ করতে পারো, মুভ করতে পারো, যা খুশি করতে পারো। মুভ করার জন্য তোমরা কি করবে, সিম্পলি সবার পায়ের নিচে দেখবে যে 4টে ক্যারেক্টার আছে। 4টে ক্যারেক্টারের পায়ের নিচে দেখবে মুভ বলে ছোট একটা বাটন আছে। এটার উপর ক্লিক করে তুমি যে কোনো ক্যারেক্টারকে যেখানে খুশি মুভ কিন্তু করাতে পারবে। এবার তোমরা ক্যারেক্টার কি করে চেঞ্জ করবে, এখানে 4টে ক্যারেক্টার আছে। আমি চাচ্ছি এই সিনে 2টো ক্যারেক্টার থাকবে। তার জন্য তোমরা কি করবে, সিম্পলি এপাশে তো একটা ক্যারেক্টারের বাটন আছে। ঠিক আছে, তো এই ক্যারেক্টারের বাটনের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে 4টা অপশন চলে আসবে, ক্যারেক্টার 1, 2, 3, 4। ঠিক আছে, ক্যারেক্টার 1-এ দেখো একটা লাল কালারের ড্রেস পরে একটা মেয়ে আছে। ঠিক আছে, তো সেটা হচ্ছে ক্যারেক্টার 1। সেরকমই এখানে 4টে ক্যারেক্টার আছে বলে এখানে দেখো ক্যারেক্টার 1, 2, 3, 4 4টে ক্যারেক্টারের অপশন দেওয়া। তুমি চাইলে কি করতে পারো, আমি চাই যে প্রথমে যে মেয়েটা আছে সেটা গায়েব করে দিতে। ঠিক আছে, এই যে মেয়েটা দেখতে পাচ্ছি সেটা আমি নাড়াচ্ছি বা মুভ করছি, সেটা গায়েব করে দেবো। তো এটা ক্যারেক্টার 1-এ আছে। তো আমি কি করবো, সিম্পলি ক্যারেক্টারের বাটনের উপর ক্লিক করে এখান থেকে আমি চাইলে ক্যারেক্টার এরকম চেঞ্জও করতে পারি। ঠিক আছে, একটা বয়স্ক মহিলা দিয়ে দিলাম। ঠিক আছে, বা আমি এখানে একটা ছেলে দিয়ে দিলাম। ওকে, বা আমি কি করতে পারি, আমি এখানে নানের উপরও ক্লিক করে এখানে নিচে ওকের উপর ক্লিক করে দিলাম। নানের উপর ক্লিক করা মানে কি এখানে কোনো ক্যারেক্টার থাকবে না, নান। ঠিক আছে, তো এরকমভাবে চাইলে আমি ওকে এই যে একটা তুমি ভূত দেখতে পাচ্ছ। ঠিক আছে, এই ভূতটা আমি নাড়াচ্ছি, এই ভূতটা ক্যারেক্টার নাম্বার 4-এ আছে। তো আমি সিম্পলি আবার ক্যারেক্টার বাটনের উপর ক্লিক করে এখানে দেখো চুড়েল এখানে লেখা আছে, দেখতে পাচ্ছ তোমরা চুড়েল। ঠিক আছে, এই যে ক্যারেক্টার নাম্বার 4 নিচে লেখা আছে চুড়েল, তার মানে কি এই ভূতটা হচ্ছে ক্যারেক্টার নাম্বার 4। তো এই অপশনের উপর ক্লিক করে আমি এটা নানের উপর ক্লিক করে ওকে করি। তো এই ভূতটা কিন্তু গায়েব হয়ে গেল। এইভাবে তোমরা অনেকগুলো ক্যারেক্টার কিন্তু এখানে আনতে পারবে। এবার আমি কি করব, দেখো এই ক্যারেক্টারগুলো কিন্তু সব একদিকে মুখ করে আছে। ঠিক আছে, আমি চাচ্ছি এই মেয়েটা এই ছেলেটার দিকে তাকাক। তো তার জন্য আমি কি করব, সিম্পলি যেই ক্যারেক্টারটার মুখ আমি ঘোরাতে চাই সেই ক্যারেক্টারের মাথার উপরে একটা প্লাস আইকন আছে। যেমন এই মেয়েটার মাথার উপরে একটা প্লাস আইকন আছে। ঠিক আছে, এই প্লাস বাটনটার উপর ক্লিক করব। ক্লিক করার পর উপরে একটা ফ্লিপের অপশন আছে বা একটা ফ্লিপের অপশন আছে। তো আমি সিম্পলি ফ্লিপের অপশনটার উপর ক্লিক করি। ফ্লিপের অপশনের উপর ক্লিক করার পর নিচে ওকের উপর ক্লিক করে যাবো। দেখো মেটার মুখ কিন্তু এদিক ঘুরে গেল। আবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, প্লাস বাটনে ক্লিক করলাম, ফ্লিপের উপর ক্লিক করলাম, মেটার মুখ কিন্তু এদিক ঘুরে গেল। আবার প্লাস এখানে ক্লিক করে পিকের উপর ক্লিক করলাম, মেটার মুখ কিন্তু ছেলের দিকে ঘুরে গেল। এরকমভাবে তোমরা চাইলে এদিক ওদিক দেখিয়ে কিন্তু ক্যারেক্টার মুভ করতে পারো। ঠিক আছে, এবার তোমরা ক্যারেক্টার কি করে হাত পা চালাবে সেটাও দেখে নাও। প্লাস আইকনের উপর ক্লিক করো। ক্লিক করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ টাচ 1, 2, 3, 4 এখানে দেখো পরপর লেখা আছে টাচ 1, টাচ 2, টাচ 3, টাচ 4, টাচ 5, টাচ 6। ওকে, তার মানে কি আমি একবার টাচ করলে এই ক্যারেক্টারটা কি মুভমেন্ট করবে, দুবার টাচ করলে কি মুভমেন্ট করবে, এরকম একটা ব্যাপার। সিম্পল ভাষা বোঝাতে গেলে এখানে দেখো টাচ 1, টাচ 1-এর এখানে তোমরা অনেকগুলো কিন্তু এখানে অ্যানিমেশন দিতে পারো। আমি চাচ্ছি একবার টাচ করলে মানে টাচ 1 মানে হচ্ছে আমি একবার ক্যারেক্টারটার উপর চাপ দেবো, তাহলে ক্যারেক্টারটা দৌড়াবে। ওকে, তো এই দেখো ক্যারেক্টার কিন্তু দৌড়াচ্ছে। ঠিক আছে,
দেখো ক্যারেক্টারটা কিন্তু দৌড়াচ্ছে, ঠিক আছে। তো এরকমভাবে আমি চাইলে টাচ 1 টাচ 2 অনেকগুলো কিন্তু মুভমেন্ট দিতে পারি। তো দেখো এরকমভাবে কিন্তু তোমরা অনেকগুলো মুভমেন্ট দিতে পারবে। সিম্পলি তোমরা প্লাস আইকনে ক্লিক করো, এখানে উপরে একটা অপশান আছে ডিফল্ট বলে, এখানে তুমি যে অপশানটা ক্লিক করে রাখবে সেইটা কিন্তু সে করবে কোনো কিছু চাপ দেওয়া ছাড়াই, ঠিক আছে। এখানে আইডল মানে হচ্ছে চুপচাপ সে দাঁড়িয়ে থাকবে। ওকে, আবার প্লাস এখানে ক্লিক করছি, এ কিন্তু এখানে ওয়াক করবে তোমাদের ক্লিক ছাড়াই। আবার এখানে আইডের উপর ক্লিক করে চুপচাপ দাঁড়ায় থাকলো। ওকে, এরকমই আমি এর উপর ক্লিক করব, এরকম কিন্তু আলাদা আলাদা মুভমেন্ট হবে, বুঝতে পেরেছো? এই মুভমেন্টগুলো তার মানে কি, এখানে তুমি সবকটা মুভমেন্ট কিন্তু সেট করতে পারবে। ওকে, এখানে টাচ 4 এখানে দেখো অপশান আছে অনেক। টাচ 4 একটা অপশান হচ্ছে স্লিপ ফ্রন্ট, ওকে মানে শুয়ে পড়লো। ওকে, তো এরকমভাবে তোমরা অনেক 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 কিন্তু অপশান এখানে দিতে পারো চাইলে, ঠিক আছে। তো দেখো এরকম ক্যারেক্টারগুলো তুমি কিন্তু সব মুভমেন্ট সব পুরো চেঞ্জ করতে পারো। এই ক্যারেক্টারটা এরকম নিচে শুয়ে আছে। ওকে, প্লাস এখানে ক্লিক করে আমি ক্যারেক্টারটাকে আবার ভাই সোজা দাঁড় করিয়ে দিচ্ছি। ওকে, তো এরকমভাবে তোমরা অনেকগুলো কিন্তু মুভমেন্ট এখানে দিতে পারো। এবার তুমি আলাদা আলাদা সিনারি তৈরি করবে। সিনারি মানে কি, ব্যাকগ্রাউন্ডে দেখো একটা ঘরের মধ্যে আছে এরা, তুমি চাও একটা গ্রাম অঞ্চলে শো করতে, কারণ অনেকে কার্টুন ভিডিও গ্রাম অঞ্চলে কিন্তু শ্যুট করতে চায়। সিম্পলি তোমরা কি করবে, উপরে একটা অপশান আছে ব্যাকগ্রাউন্ড বলে, এই যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ উপরে ব্যাকগ্রাউন্ড বলে, এই ব্যাকগ্রাউন্ডটার অপশানটার উপর ক্লিক করো। ক্লিক করার পর তুমি এখানে অনেকগুলো অপশান পাচ্ছ। সবার উপরে আছে ব্যাকগ্রাউন্ড 1, এই দেখো এই যে তোমরা দেখতে পাচ্ছ। তো এটার উপর আমি ক্লিক করবো, ক্লিক করার পর এখানে ব্যাকগ্রাউন্ড 1, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড 2, ব্যাকগ্রাউন্ড 3, ব্যাকগ্রাউন্ড 4, এরকম অনেকগুলো ব্যাকগ্রাউন্ড তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তো এগুলো চাইলে তোমরা ইউজ করতে পারো। এখানে দেখো আর একটা অপশান আছে ইম্পোর্ট ব্যাকগ্রাউন্ড। ইম্পোর্ট ব্যাকগ্রাউন্ড মানে কি, এই ইম্পোর্ট ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে তোমার মোবাইলে যে কোনো গ্রামের ছবি থাকতে পারে, বা তুমি যে ছবিটা ইউজ করতে চাও ব্যাকগ্রাউন্ডে সেটা দিতে পারো। সিম্পলি ইম্পোর্ট ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করবে, তোমার মোবাইলের যে কোনো একটা ছবি এখান থেকে তুমি আপলোড করতে পারবে, ঠিক আছে। তো আমি সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। ওকে, এখান থেকে তোমরা চাইলে অ্যানিমেশন ফিট করতে পারো, ঠিক আছে। তোমাদের কেমন লাগবে কি না লাগবে সব এখান থেকে তোমরা চাইলে সেট করতে পারো। তুমি চাইলে এখান থেকে অডিও, ঠিক আছে, তুমি কি করতে চাও সেগুলো তুমি চাইলে সেট করতে পারো। এখান থেকে তুমি তোমার ক্যারেক্টারের নেম, ক্যারেক্টারের কি কোড সব কিছু এখানে কিন্তু তুমি সেট করতে পারো। তো এইবার তুমি একটা সিনে শুট করতে যাও, যেই ছেলেটার হাতে একটা চাকু আছে বা একটা বন্দুক আছে, উপরে দেখো তুমি একটা হ্যাট আর চশমার অপশন পাচ্ছ, এটার উপর ক্লিক করো। এটার উপর ক্লিক করার পর এখানে তুমি দেখতে পাচ্ছ ক্যারেক্টার 1 প্রোপ, ক্যারেক্টার 3 প্রোপ, ক্যারেক্টার 2 প্রোপ, মানে কি 4টে ক্যারেক্টার আমি আগেই বললাম, ঠিক আছে। তো তুমি যে ক্যারেক্টার হাতে যে জিনিস ধরতে চাও তুমি সেটা সিলেক্ট করতে পারো। তো আমি ক্যারেক্টার 1 মানে এই যে ছেলেটা, এই ছেলেটার হাতে যেখানে কি কি অপশন দিচ্ছে একটা AK-47 ধরিয়ে দিলাম। ওকে, তো দেখো এই মেয়েটার হাতে ধরে গেল ভুল করে, আমি ছেলেটার হাতে ধরাতে চাই, ঠিক আছে। তো ছেলেটার হাতে দেখি এই যে হ্যান্ডকার। ওকে, তো এরকমভাবে তোমরা চাইলে অনেক কিছু জিনিসপত্র চাইলে ধরাতে পারো। ওকে, একটা পার্স ধরে দিতে পারো, ঠিক আছে। তুমি চাইলে ভাই যে কোনো জিনিস এখান থেকে কিন্তু একটা হাতে কিন্তু এটা তুমি অ্যাড করে দিতে পারো। ওকে, একটা ব্যাডমিন্টন আমি অ্যাড করে দিলাম। এইভাবে তুমি চশমা পরাতে পারো, হ্যাট পরাতে পারো, ঠিক আছে। তোমার যেই টাইপের ভিডিও তুমি শ্যুট করতে চাও সেই টাইপের জিনিসগুলো তুমি ধরাতে পারো। এবার মেন ব্যাপার হচ্ছে তুমি রেকর্ড কী করে করবে। উপরে দেখো সিম্পল একটা রেকর্ডের বাটন আছে, এটার উপর ক্লিক করে তুমি চাইলে রেকর্ড করতে পারো। বাট আমি বলবো এটা তোমরা করবে না। তোমরা কি করবে, সিম্পলি এখানে একটা সেটিংসের বাটন তোমরা দেখতে পাচ্ছ, সেটিংসের বাটনের উপর ক্লিক করো। তো এখানে একটা অপশন পাচ্ছ তুমি ইউজ এক্সটার্নাল স্ক্রিন রেকর্ডার, এটা তোমরা ইউজ করো। আমি কেন বলছি, তোমরা যদি এই অ্যাপে দেওয়া স্ক্রিন রেকর্ডার ইউজ করো তাহলে কিন্তু তোমার ভাই খুব ল্যাগ করতে পারে মোবাইলে, বুঝতে পেরেছো? এর জন্য তুমি কি করবে, এই ইউজ এক্সটার্নাল স্ক্রিন রেকর্ডার এটার উপর ক্লিক করবে। ক্লিক করার পর তোমার মোবাইলে আলাদা করে সবার মোবাইল দেখবে স্ক্রিন রেকর্ডারের অ্যাপ থাকে বা স্ক্রিন রেকর্ডারের সেটিংস থাকে। আর যাদের নেই তারা সিম্পলি প্লে স্টোর থেকে একটা মোবাইল স্ক্রিন রেকর্ডার ডাউনলোড করে নেবে। এই যে তোমরা মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছ, এরকম স্ক্রিন রেকর্ডার দিয়ে কিন্তু রেকর্ড করা। এরকমভাবেই তোমরা এটার উপর ক্লিক করে, এই অপশনটার উপর ক্লিক করে আলাদা একটা স্ক্রিন রেকর্ডার দিয়ে পুরো সিনটা তুমি রেকর্ড করে নেবে। রেকর্ড করে নিয়ে তারপর তোমরা সেটা যে কোনো ভিডিও সফটওয়্যারে গিয়ে এডিট করে তারপর তুমি চাইলে ইউটিউবে আপলোড করতে পারো বা কারোটা তৈরি করতে পারো। এবার এখানে অনেকগুলো সেটিংস তোমাদের আস্তে আস্তে বুঝতে হবে। তোমরা সব কিছু ব্যবহার করো, টিউটোরিয়াল দেখো, এগুলো ঘাটো 2-3 ঘন্টা, তোমরা কিন্তু সব কিছু শিখে যাবে। ওকে, তো ভাই এটাই তোমাদের বেসিক জিনিসগুলো আমি সব দেখে দিলাম। তোমরা যদি চাও নেক্সট এই টপিক নিয়ে একটা ভালো ভিডিও, পুরো একটা তোমাদের কার্টুন ভিডিও আমি A to Z শেখাই, বড় একটা 2.5-3 ঘন্টার ভিডিও, তোমার নিচে লিখে ফেলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।